আসসালামু আলাইকুম। জুতির দিনে ইতিহাসের পাতায় নাম উঠল ফারজানারও। একদিনে 2 সেঞ্চুরি দেখল বাংলাদেশ মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেট। প্রথমটি আসে নিগার সুলতানা জ্যোতির হাত ধরে। দীর্ঘ পরিসরে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান এখন তিনি। দ্বিতীয়টি মালিক ফারজানা হক। রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আজ মধ্যাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন জাতীয় দলের অধিনায়ক জ্যোতি। 153 রানে অপরাজিত থাকেন তিনি। এর কয়েক ঘন্টা পরে উত্তরাঞ্চলের ফারজানা দ্বিতীয় ইনিংসে অপরাজিত 102 রানের ইনিংস খেলেন এবং জায়গা করে নেন জ্যোতির পাশে। নিজেদের প্রথম ইনিংসে 86 রানে অল আউট হয় ফারজানা, অর্থাৎ মাত্র 14 রানের জন্য দেশের প্রথম ব্যাটার হিসাবে সেঞ্চুরির ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হয় তার। তবে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় ব্যাটার হিসেবে নাম লেখালেন সেঞ্চুরিয়ানদের কাতারে। এর আগেও এমন পারফরমেন্স দেখিয়েছেন জ্যোতি ও ফারজানা। 2019 সালে 5 ডিসেম্বর নেপালের এসএ গেমস নারী ক্রিকেটে মালদ্বীপের বিপক্ষে সেঞ্চুরি করেন জ্যোতি, যেটি আবার নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম সেঞ্চুরি। সেদিন এর কিছুক্ষণ পরে দ্বিতীয় সেঞ্চুরি আসে ফারজানার হাত ধরে। আর এতে করে তারা কিন্তু এখন সেঞ্চুরির মালিক হয়ে গেলেন দুজনেই। ফারজানা এবং জ্যোতি দুজনেই নিজেদের খেলায় দর্শকদের মাতিয়েছেন এই বড় পরিসরে। এদিকে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম জয়টি এসেছে দক্ষিণাঞ্চলের হাত ধরে। রাজশাহী বাংলাটা ক্রিকেট একাডেমি মাঠে পূর্বাঞ্চলকে 10 উইকেটে হারায় তারা। ম্যাচ সেরা হন 2 ইনিংস মিলিয়ে 7 উইকেট ও একমাত্র ইনিংসে 70 রান করা রাবেয়া।